বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটালকে রেলপথে যুক্ত করতে ঘাটালে প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করে মহাসম্মেলন করল ঘাটালবাসী তথা বিদ্যাসাগর রেলপথ মিশন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার একমাত্র মহকুমা যেখানে এখনও রেলপথ যোগাযোগ ব্যবস্থা নেই। ঘাটালের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর ছাড়াও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন ঘাটাল মহকুমায়। এবার সেই ঘাটালকে রেলপথের সাথে যুক্ত করার দাবি তুলল ঘাটালবাসী। পাঁশকুড়া থেকে ঘাটাল, আরামবাগ ও ঘাটাল বীরসিংহ চন্দ্রকোনাকে রেলপথে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘাটালের ঘড়ি মোড় থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড হয়ে আগাগোড়া পর্যন্ত পদযাত্রা করে। ঘাটালের যোগদা সৎসঙ্গ হাইস্কুলে মহাসম্মেলন করল বিদ্যাসাগর রেলপথ মিশন। এই পথযাত্রা ও মহাসম্মেলনে পা মিলিয়েছিলেন ঘাটালের একাধিক স্কুলের শিক্ষক। বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস থেকে শুরু করে ঘাটালের শতাধিক মানুষজন। ঘাটালকে রেলপথের সাথে যুক্ত না করলে পরবর্তীকালে এই সমাবেশ বৃহত্তর আন্দোলনে পরিণত হবে, এমনটাই জানিয়েছে কমিটির সদস্যরা। আমাদের পদযাত্রা আজকে শুরু হয়েছিল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের ঘড়ি মোড় থেকে এবং সেই পদযাত্রা শেষ হলো ঘাটাল যোগদা যে সৎসঙ্গ হাই স্কুল রয়েছে সেখানে শেষ হলো। ঘাটাল মহকুমা একমাত্র মহকুমা যেখানে এখনও রেল যোগাযোগ গড়ে ওঠে। তাই আমরা চাইছি ঘাটাল মহকুমায় আগামী দিনে যত দ্রুত সম্ভব রেলপথ গড়ে উঠবে। 3টে রেল লাইন অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে। আমরা গার্ডেন রিচ ফেয়ারলি প্যালেস সূত্রে খবর পেয়েছি 2010-11 এবং 11-12 যে সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন উনি এগুলো অ্যাপ্রুভ করেছিলেন। সেগুলো এখনও কেন হলো না আমরা রেল দপ্তর সূত্রে খবর পেয়েছি। এগুলো ফ্রিজ হয়ে গেছে, এগুলোকে ডিফ্রিজ করাতে হবে। যার অগ্রণী ভূমিকা নেবেন এলাকার মাননীয় সাংসদ বর্তমানে দীপক অধিকারী। তাই আমরা চাইছি উনি যত দ্রুত সম্ভব আমাদের এই রেলপথের বিষয়টি উনি সংসদ ভবনে গিয়ে তুলে। নির্বাচনের সময় তো সাংসদ দীপক অধিকারীকে জানিয়েছিলেন আপনারা? অবশ্যই আমরা দেখেছি প্রত্যেকবারেই লোকসভা ভোটের সময় ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু হয়। এইবারে আমরা দেখেছি প্রথমবারের জন্য রেল লাইন ইস্যু হয়েছিল। আমরা যখন ভোটের প্রাক্কালে ওনার সঙ্গে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। দীপক অধিকারী মহাশয় বলেছিলেন আপনারা ভোটের পরে আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে দেখব। আমাদের মনে হয় সেই সময়টা এসে গেছে, কারণ আমরা দেখছি দিল্লিতে যে বাদল অধিবেশন চলছে সেখানে বিভিন্ন এলাকার সাংসদরা দাবি জানাচ্ছে তাদের এলাকায় রেল লাইনের জন্য। তাহলে মাননীয় আমাদের সাংসদ কেন রেল লাইন নিয়ে কথা বলবেন না? তাই আমরা চাইছি বিদ্যাসাগর রেলপথ মিশন এখানে উপস্থিত আছেন, চন্দ্রকোনা শাখা কমিটি, দাসপুর শাখা কমিটি উপস্থিত আছে, সোনাখালী চক্র প্রত্যেকে উপস্থিত আছেন। আমরা চাইছি আগামী দিনে ঘাটাল মহকুমার রেল লাইনের বিষয়টা অবশ্যই আমাদের এলাকার যিনি সাংসদ রয়েছেন দীপক অধিকারী উনি সংসদ ভবনে গিয়ে বলুন। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কাপাস, সভাপতি বিদ্যাসাগর রেলপথ মিশন।